হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজ একটু আমি লাউ ডোগা রান্না করব। তো এখানে লাউ ডোগাটা নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে শাকটাকে আমি একটু এভাবে কেটে নিয়েছি। আর লাউ ডোগা চচ্চড়ির জন্য এখানে বেগুন, আলু, পটল আর একটু মিষ্টি কুমড়া নিয়েছি। তো এখন তেলের মধ্যে আমি ডালের বড়িটা ভেজে নিচ্ছি। তো ভেজে এখন উঠিয়ে নেব। এখন তেলের মধ্যে 3টে শুকনো লঙ্কা আর তেজপাতা আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। কালো জিরাটা ফোড়ন দিয়ে নিয়ে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে কাঁচা টমেটো দিয়ে দিলাম। কাঁচা টমেটোটা দিয়ে এখন এর মধ্যে সবজিটা দিয়ে দিচ্ছি। এখানে সব সবজিগুলো দিয়ে তেলের সাথে মিশিয়ে নেব। তো এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি তেল দিয়ে। আর এখানে একটু পাঁপড় ভেজেছি, আজকে তো নিরামিষ রান্না সেই কারণে। আর এখন এখানে সব লাউ ডোগাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব। তো হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু কাঁচা লঙ্কা ফেলে দেব। তো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ঢেকে দেব। তো ঢেকে দিয়েছিলাম, দেখো অনেকটা জল বেরিয়ে গেছে শাকের থেকে। এখন এর মধ্যে ডালের বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার মিশিয়ে নিব। আর কোনো মশলাই দেব না। এখন একটু আরেকবার ঢেকে দেব। ঢেকে দিয়ে একটু উঠিয়ে নিয়েছি, দেখো অনেকটা হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন এর মধ্যে একটু সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়োটা দিলে একটু মাখো মাখো হয়। দিয়ে একটু সামান্য একটু গরম জল দিয়ে দেব। এখন একটু সামান্য গরম জল দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি, নাহলে একদম শুকিয়ে গিয়েছিলো এই জন্য। এখন এইভাবে কষিয়ে নিয়ে এখন আমি এটাকে নামিয়ে নেব। এইভাবে আমার রান্নাটা হয়ে গেল লাউ ডোগা চচ্চড়ি। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। নমস্কার।